মাথার উপরে ভাঙা টিনের চালা নিয়ে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র বেহাল অবস্থায় রয়েছে ঝাড়গ্রাম জেলার বাঁধঘোরা অঞ্চলের আসানবাণীতে। যা অবস্থা তাতে একটি টিনের চালা কোনো রকম বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে, আর যে কোনো সময় ওই টিনগুলি খুলে পড়ে যেতে পারে। এদিকে এরই মধ্যে বিপদ মাথায় নিয়ে চলছে রান্নাবান্না এবং ছোট্ট ছোট্ট পড়ুয়াদেরকে পঠন পাঠন করানো। ওই টিনের চালাটি বিপজ্জনক অবস্থায় থাকলেও তার চারপাশ দিয়ে গজিয়ে উঠেছে আগাছা আর ভরে আছে নোংরা আবর্জনা। এমন একটি অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে চলছে দিনের পর দিন ওই অঞ্চলের শিশুদের খাওয়া দাওয়া আর পঠন পাঠন। সবচেয়ে যেটি উল্লেখযোগ্য সেটি হলো এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সঙ্গে যুক্ত রয়েছেন একাধিক গ্রামের মা ও শিশুরা, যা কিনা 6টি গ্রাম। এই গ্রামগুলির মধ্যে রয়েছে আসানবাণী, বাম্বতাল, কুমোরডোবা, কেন্দ্রবাণী, দাহিপাল এবং জামিরকাটা। এই গ্রামগুলির শতাধিক মা ও শিশুর জন্য রান্না করা হয়ে থাকে ওখানে। তাই মোটের উপর এখানে রান্নার চাপও বেশি, আবার পঠন পাঠনের সংখ্যাও একেবারে কম নয়। এত কষ্ট করে এত বড় একটি দায়িত্ব পালন করে আসছেন সহায়িকা ও মূল কর্মীরা। সত্যি তো ছবিতে ধরা পড়েছে সেই বিপজ্জনক চালাঘরের অবস্থা, যা কিনা জীবন হাতে করে কাজ করতে হচ্ছে তাদের, সেটাই করে যাচ্ছেন তারা। তবে এ ব্যাপারে সিডিপিওর দেখা উচিত বলে মনে করছেন অনেকে। সবচেয়ে বড় কথা, যারা ওই কেন্দ্রের পরিষেবা নেবার সাথে যুক্ত তারা সকলেই মানুষ। বিপদ ঘটার পর ব্যবস্থা নিয়ে লাভটা কি, এমনও প্রশ্ন তুলেছেন সকলে। যেখানে 6টি গ্রামের মানুষদের এবং তাদের ক্ষুদে সন্তানদের সম্পর্ক রয়েছে ওই কেন্দ্রের সাথে, সেক্ষেত্রে অত্যন্ত জরুরি কেন্দ্রের খারাপ বা বিপজ্জনক অবস্থাকে ঠিকঠাক করে বিপদমুক্ত করা। সেটা কবে হবে তা কেউই বলতে পারছেন না ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের পাশাপাশি গ্রামবাসীরাও। তাদের প্রত্যেকের মনে আশঙ্কার মেঘ জমে উঠেছে, কখন কি হয়ে যায়। এদিকে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা এও জানালেন, বারবার প্রশাসনের কাছে পরিস্থিতির কথা জানালেও মেলেনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য বিপদমুক্ত ঘর। ফলে ওই বিপজ্জনক অবস্থায় থাকা কেন্দ্রটিতে তারা বাধ্য হয়ে চালিয়ে যাচ্ছেন রান্নাবান্না থেকে শুরু করে পঠন পাঠন। আবার এখন তো গরম পড়েছে, তাই ওই কেন্দ্রের চারপাশে বড় হওয়া আগাছা থেকে আসতে পারে সাপ ছাড়াও অন্যান্য পোকামাকড়, সেটাও তো আরো বিপদসংকুল হতে পারে। কিন্তু তারা তো নিরুপায়, বিপদ মাথায় নিয়ে তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন নীরবে। আসলে বাংলায় তো শিক্ষাক্ষেত্রে দুর্নীতিতে সরব বিরোধী থেকে শুরু করে সাধারণ মানুষ। আবার রাজ্যের অনেক জায়গায় মিড ডে মিলে মিলছে সাপ, টিকটিকি, কেঁচো প্রভৃতি। সেদিক থেকে চিন্তা করলে দেখা যায় ঝাড়গ্রামের আসানবাণীর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন উঠেছে তার দ্রুত সমাধানের পথ যেন সামনে মেলার কোনো সম্ভাবনা নেই। 95 জন রান্না হচ্ছে, তো ওই স্কুলের অবস্থা খারাপ। এখন এই মধ্যে তো খাবার দিতে হচ্ছে বাচ্চারাকে, কিন্তু করার কিছু নাই আমাদের। কি করবো, করার কিছু নাই। এর মধ্যে ঝড় বৃষ্টি, লোকের ঘরে রান্না করতে হচ্ছে, লোকের ঘরে খাবার আছে, খাবার তাছাড়া উপায় নাই। এখানে পড়াশোনা কিরকম হয়, এই যে এরকম পড়াশোনা হচ্ছে ভাঙ্গা ঘরে পড়ছে, হ্যাঁ, জল হলে পালিয়ে যাচ্ছে, আর কি করবে। অবস্থা পঞ্চায়েত প্রধানরা কি করছে না করছে তা ওরাই জানে। এটা আজকে প্রায় বহুদিন ধরে চলছে, 90 সাল থেকে চালু হয়েছে, তারপরে এ হয়নি, নতুন সংস্করণের কিছুই হয়নি। যে কোনো সময় তো বিপদ হবে। বর্ষায় এখানে বাচ্চারা ঢুকতে পারেনি, বর্ষাতে এখানে কিছুই পায় না। কতজন পড়ুয়া আছে এখানে? প্রায় শতাধিক পড়ুয়া আছে। এখানে সাপ খোপের উপদ্রব আছে। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।